السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের মাধ্যমে আমরা শুরু করছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জনাব শরাফত হোসাইন বাবু সাহেব আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য এই সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ। আপনি সবে গত বছর কদরের প্রোগ্রাম করেছিলেন, আমার এখনো মনে আছে। জি, আলহামদুলিল্লাহ গত বছরও ছিলাম। আলহামদুলিল্লাহ এবছর রমজানের শুরুতেই আজকে প্রথম রমজান। আলহামদুলিল্লাহ আমরা ইউএসএ তে প্রথম রমজান শুরু করেছি। সো রমজান সম্পর্কে কিছু আলোচনা করা এবং রমজান সম্পর্কে কিছু জানা, এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। কারণ যখন আমরা কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না রাখবো, তখন সেই বিষয়টাকে পালন করা সঠিকভাবে আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই কোনো জিনিস করার আগে সেটা সম্পর্কে শেখা, সেটা সম্পর্কে জানা, সেটা অবশ্যই কর্তব্য। সো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে জ্ঞান অর্জন করা এটা ফরজ প্রত্যেকটা নরনারীর উপর। সো কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? যতটুকু জ্ঞান অর্জন না করলে আমি ফরজ আদায় করতে পারবো না। ফর এক্সাম্পল, নামাজ যদি আমি পড়তে চাই, নামাজ পড়ার জন্য যতটুকু জ্ঞান অর্জন আমার করা প্রয়োজন, যতটুকু ইলম আমার থাকা প্রয়োজন, ততটুকু জ্ঞান আমাকে অর্জন করতে হবে, সেটা ফরজ। তেমনি ভাবে আমরা রোজাগুলো রাখছি, তো রোজা শুধুমাত্র উপবাস থাকা না, রোজা সবচেয়ে বড় একটা ইবাদত, যে ইবাদতের মাঝখানে অন্য কোনো হিডেন কিছু নেই। যে রমজানের রোজাগুলো রাখা, এটা এমন একটা ইবাদত যে ইবাদতের সম্পর্ক হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে আর কেউ নেই, ভায়া কোনো সুযোগ নেই। এবং এখানে শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে এই ইবাদত করারও কোনো সুযোগ নেই। কাজেই রমজানের রোজা আমরা কিভাবে রাখবো, এই পবিত্র মাহে রমজানটা আমরা কিভাবে আমাদের জন্য সবচেয়ে প্রোডাক্টিভ করে তুলবো, সেই বিষয়ে যদি আমরা প্রপার নলেজ রাখি, তাহলে আমাদের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সর্বপ্রথম আসুন আমরা জেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে রমজান সম্পর্কে কি বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদার যারা মুমিন তাদেরকে অ্যাড্রেস করে বলছেন, উদ্দেশ্য করে বলছেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর পবিত্র রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল, নেশন যারা ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। এবং সেটার বিভিন্ন পর্যায়ে ছিল। পবিত্র মাহে রমজানের রোজা, পূর্ণ এক মাসের রোজা ফরজ শুধু এই উম্মতের জন্য। অন্যান্য উম্মতের জন্য যে সকল রোজা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন, সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছিল, ডিফারেন্ট ফরম্যাটে ছিল। তো আমরা হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ এক মাস রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ পাক বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মনে করো না যে এটা শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটা ফরজ ছিল, বা সেটা হয়তো ডিফারেন্ট ফরম্যাটে ছিল। তারপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রোজার উদ্দেশ্য কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকাল থেকে, ফজর থেকে সন্ধ্যা মাগরিব পর্যন্ত উপবাস থাকার হুকুম দিচ্ছেন। এর মধ্যে ফায়দা কি? লাআল্লাকুম তাত্তাকুন, এক শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার কারণ বা প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো রোজার মাধ্যমে কিভাবে মুত্তাকি হওয়া যাবে? রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। রোজা এমন একটা ইবাদত, শুরুতে আমি বলছি এটা সরাসরি এটার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। যেরকম হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
সওম বা রোজা এমন একটা ইবাদত, বান্দা যখন রোজা রাখে সে শুধুমাত্র আমার জন্যই রোজা রাখে, এবং আমার পক্ষ থেকে তার প্রতিদান হলো আনা আজজি বিহি, আমি নিজে হচ্ছি তার প্রতিদান। তার অর্থ হলো যে নির্দিষ্ট কোনো প্রতিদান আমি বর্ণনা করব, বলবো না যে 70% বা 700 টাইম মোর সওয়াব পাবে। আল্লাহ পাক বলতেছেন আমি যা চাই সেটা দিব, এর কোনো সীমা নেই, সীমাহীন। তো পবিত্র রমজানের রোজা এমন এক ইবাদত যে ইবাদতের প্রতিদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে আনলিমিটেড প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন।